আসসালামু আলাইকুম গাইস, আমরা যাচ্ছি বগুড়া তাঁতশিল্প বাণিজ্য মেলায়। আপনারা দেখতে থাকুন আমরা কি কি করি আর মেলার ফুল ব্লগ নিয়ে আসতেছি। আপনারা দেখার জন্য প্রস্তুত হন। এখন থেকে মেলার যে আমরা কি কি করি, প্রত্যেকে আসি, একবার বাড়িতে আসা পর্যন্ত ফুল ভিডিও থাকবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইস, ঠিক আছে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালোই আছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে গাড়ির জন্য দাঁড়ায় আছি, কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না। একটা গাড়ি অবশেষে পাওয়া গেছে, তো গাড়িওয়ালাকে বলা হচ্ছে সে যাবে নাকি যাবে না। তো গাড়িতে ওঠার পরে আমরা রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। তো এই তো এখানে আমি বসে আছি, আমার পিছনে মিরাজ বসে আছে, তার পাশে মিজান বসে আছে, এই পাশে সোহান বসে আছে, আমি ওদের সামনে বসে আছি। আমাকে তো আয়নার মধ্যে দেখা যাচ্ছে। তো রাস্তা অনেক খারাপ, তো ক্যামেরা অনেক নড়াচড়া করতেছে। এই তো সোহান কথা বলতেছে আমার সাথে, ওদের সাথে কথা বলতেছে। তো রাস্তার মধ্যে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আজিজুল হক কলেজের সামনে। আজিজুল হক কলেজের সামনে বেশি মানুষজন ছিল না আর কি। আর বন্ধু বলতেছে একটু সাইডে দাঁড়াতে, কার সাথে জানি দেখা করবে। তো আমরা এখন সাইডে দাঁড়াবো। তো আজিজুল হক কলেজের থেকে চলে আসলাম কামারগাড়ির সামনে। কামারগাড়ির সামনে এলাকা গিয়ে সবাই নাকি বলে কালের বাজার, কিন্তু আমি তো জানি বা আমরা সবাই জানি যে হচ্ছে যে এটার নাম সেউজগাড়ি। তো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন এই এলাকার নামটা কি। আর এখনও যারা যারা পেজের ভিডিওতে বা ইউটিউব থেকে যারা যারা দেখছেন, যারা যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই লাইকটা দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ফলো করে দিবেন। আর আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটি বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করে দিবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আমার বন্ধুকে বললাম যে ক্যামেরাটা দিতে। সামনে স্টেশন চলে যাচ্ছে, বগুড়া স্টেশন, সবাই হয়তো চেনেন। এই স্টেশনে চলে আসলাম। তো আমরা বগুড়া স্টেশনের সামনে চলে যাচ্ছি। তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। আর কেউ কোনো দিন ট্রেনে করে আমাদের বগুড়া স্টেশনে যাচ্ছেন নাকি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা অনেকক্ষণ যাবত গাড়িতে বসে থাকার পরে চলে আসলাম বগুড়া সেই নাম করা জায়গা সাতমাথা। তো বগুড়া সাতমাথা থেকে হাতের ডান পাশে পড়ে আমাদের মেলার যাওয়ার রাস্তা। আমরা ওইদিকে এখন চলে যাচ্ছি। গাইস, এটা অনেক বড় ভিডিও গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর এখনও যারা যারা ফলো এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম শহীদ জিয়াউর রহমান মেডিকেল। ও না 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 না, ভুল হয়েছে গাইস। এটা তো হচ্ছে যে মোহাম্মদ আলী হাসপাতাল। এটা নাকি সেই নাম করা। এটা কি সত্যি নাম করা? আপনি নাকি এটা একবার আসছেন? আসলে অবশ্যই জানাবেন। আর আমিও জীবনে একবার হলেও আসছি। ওটি জামের কারণে চাষা দিকে আলো করে দেখিচ্ছে, সামনে সেই জাম বাজছে। জামেতে মনে করেন যাওয়া যাচ্ছে না সামনে। তো গাড়ির চিপি দিয়ে সব কিছু দিয়ে পার হয়ে আসে গেটের সামনে অবশেষে আসলাম। কিন্তু আসে দেখি লোকজনের অভাব নেই, সেই মানুষজন। এত মানুষজন ঘুরতে গেছে কে? আবার আপনারা যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আমরাও না দেখ পারছি আমাদের ভিডিও কে দেখে। তো এখন এটি আসার পরে সোয়ানক করছে, সোয়ান টিকিট কেটে লিয়া। তো টিকিট কেটে যাচ্ছে ওই এখন ওদের চলে গেল। কিন্তু আমরা এটি দাঁড়িয়ে থেকে না ভিউ দিচ্ছি। এটি মিচ্ছে না হামাগরকে দেখালাম, বুঝছেন? আমাদের তো সুপার সাইজ ভালো হয়, আমরা না হাসি দিলে না ভালো লাগে আর ভিতরে দেখিচ্ছি মেলা ভিড়। আল্লাহ ভালো জানে ভিতর গেলেবেন কিবেন হবি। তো আমরা এটা আও করতে করতে সোয়ান দিকে আসিচ্ছে। এইদিকে সাইড থেকে মিজান আবার করছে, ওই কুটিরে আসে না কে? আমার তো আর তো অসহ্য না, ভিতর যাওয়া লাগবে।
এতক্ষণ ধরে সোহান আস্তে আস্তে ভিড়ের মধ্যে দিয়ে আসলো, সেই ভিড় তে আসার পরে শুক্লিকে টিকিট এখন বিতরণ করে দিচ্ছে। এখন মিরাজকে একটা দিবি, মিজানকে একটা দিবি, আমাকে একটা দিবি, ওই একটা নিবি। তারপরে শুক্লিকে সুপার দেখালাম আরেকবার করে আনা, সুপার সাইজে একটা ভালো আবার জিভে বের করছি, ই আবার দেখিচ্ছে শুনিচ্ছে না, আর ই আবার করছে আয় তো সেই সুন্দর, আর আমারটা তো দেখাই পারিচ্ছেন। গাইস আমার বন্দুক দেখতে কিন্তু সে লাগিচ্ছে, ঠোঁট দিয়ে ক্রাশ খেয়ে গেছি, মিনে মনে হচ্ছে শিখছি। তে শুক্লির আগে কিন্তু মেলার মধ্যে আমি এন্ডিলাম, আমি যাওয়ার পরে দারোয়ান করছে যে এ বাবা আসো, এটি কিসের দ্বারা আসো মিশে আসো আসো, তাই করছে। তারপরে একজন আসিচ্ছে মনে হয় ও গান্ডার থেকে আসছে, আর একটা মনে হয় টেলি থামার, আর একটা মনে হয় ভিআইপি লোক, কি রে বাবা ইয়ো হানি সিঙ্গার। তারপরে মেলার মধ্যে ঢুকে দেখি হাই সর্বনাশ করছে, এত ভিড়, এত ভিড়ের মধ্যে জামু গুটি। তে আস্তে আস্তে সামনে আগে দেখা যাক সামনে কি কি আছে, কে কে আছে, চেনা জানা কেউ যদি থাকে তাহলে তো ভালোই হয়। তে সামনে আসতে না আসতে দিই ঘুষির ওয়েট পরীক্ষা করার মেশিন। এই মেশিনের নামটা কি আমরা চারজনের মধ্যে কেউ জানি না, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। তে এটি একজন দিয়ে ঘুষি মারিচ্ছে, তে ওর ঘুষি মারা দেখে সোহান মিরাজ এরা করছে যে হামাগেরও ঘুষি মারা লাগবি, দেখে তো আমাদের লিসে উঠে গেল, তে হামাগেরও এখন মারা লাগবি। তো সোহান এখন টেকা দিচ্ছে, টেকা দেওয়ার আগে ওই লোক আবার করছে এটি চাবি পড়ে গেছে হুন্ডেরাটা আর ব্যারিরাটা। তো ওগুলো কাহিনি সব মিটে যাওয়ার পরে সোহান আবার হাত দিয়ে চেক করিচ্ছে যে হচ্ছে যে শক্ত না নরম। তো আমাদেরও করছে আবার ভয়ও লাগিচ্ছে, কি করবো বোঝা পারিচ্ছি না, পরে সাহস করে একটা মারিচ্ছে। তো ওই প্রথমে একটা মারলো, তারপরে দিকে ওর পয়েন্ট কত হয়। ও ভাই সাহেব 703 তুলছে, আমরা তো বিগ ফ্যান হয়ে গেছি। শুকলি কি হাসা আছি, সোহান তো খুশি হয়ে গেছে, বিরাজ করছে মাত্র এখানে তুলছে, আমি তো তার থেকে বেশি তুলবো, দেখা যাবে কত তুলে। এবার আমার মারার পালা, দেখি আমার পয়েন্ট কত হয়। তে ক্যামেরা এখন আরেকজনের হাতে দিয়েছি, ক্যামেরা ম্যান হচ্ছে দুর্বল, আর ঘাড় এদিক ঘুরছে কিন্তু ক্যামেরা ঘোরেনি। তে মারার পরে আমার হাততে এমন জোরে লাগছে আমি আর মারিনি, পরে যদি মন চায় তাহলে আবার মারমো, তাই করলাম। পয়েন্ট উঠছে মাত্র 479। তো সোহান আবার করছে আমার শনির মারা দেখে আমারও লিসে চটকে যাচ্ছে, আমার আরেকটা মারা লাগবে, তো আরেকটা মারার জন্য আবার রেডি হচ্ছে। তো সোহান আবার আরেকটা মারিচ্ছে, মারার সময় নিচে দিকে একজন আবার বেল লেদার আছে WW। তো এখন সোহান মারুক দিকে পয়েন্ট কত হয়, দেখা থেকে এবারের পয়েন্ট কত হয়। এবার হচ্ছে 731, আগের বার থেকে বেশি, মনে হয় শক্তি বাড়িচ্ছে সোহানের। সোহান মনে হয় রাতের বেলা করে বোন ভিটা খাচ্ছে। শুকলি মিলে জোর করলো, জোর করার পরে আবার আমি আবার ঘুষি মারিচ্ছি, দেখা যাক এবার পয়েন্ট কত হয়। এইবার হচ্ছে 716, আগের বার হাতত লাগছে দিকে এবার বেশি ধরে মারা পারিনি। তারপরে আমাকে দেখা দেখি মিরাজও করছে, যে আমিও মারবো, দেখি কত তোলে। মিরাজের হচ্ছে 826। তারপরে মিজান করছে আমিও মারমতে, পরে আবার হাত দিয়ে চেক করে দেখিচ্ছে শক্ত না নরম। মিজান কত পয়েন্ট করে দেখি, সবথেকে হয়তো বেশি করতে পারে মিজান। মিজান করছে 703 মাত্র, ওই তো সবার থেকে লাস্টে পড়ে গেল। তাহলে মিরাজ হলো সবার আগে। আমরা শুকলি করছি তোরা তো কম হলো, শুকলির থেকে কম হলো, এটা কোনো কথা, তাই করছি হক। তারপরে শুকলি মিলে করছি, তাহলে আমাদের মধ্যে ফার্স্ট হলো মিরাজ, সেকেন্ড হলো সোহান, থার্ড হলো সনি, আর লার হলো মিজান, এটা কোনো কথা। তারপরে শুকলি মিলে ভাবলাম যে সামনের দিকে আর কি কি আছে সব কিছু দেখি। এটি আবার দেখি ছবি তোলার ভালোই জায়গা, এই জায়গায় আনা ছবি কয়েকটা তুললাম সবাই মিলে। তে আমরা সামনে যাওয়ার পরে মিজান আবার ভিডিও করিচ্ছে, ওর সুপা দেখাচ্ছে এখন। তো অল্প না সামনে আসতে না আসতেই দিকে এটি আবার নৌকাতে ওঠার ইচ্ছে হলো। তো সোহান আর আমি নৌকাতে উঠলাম, মিজান আর মিরাজ করছে যে আমরা নৌকাতে উঠবো না, আমাকে ভয় লাগে। তো তারপরে আমাকে দুইজনের দুটো টিকিট কেটে নিয়ে আসা হলো, টিকিট কেটে নিয়ে আসার পরে নৌকাতে উঠলাম, কিন্তু আফসোসে একটা ভিডিও করা পারিনি। তো এটি মিজান আবার করছে আমি গুলি দিয়ে এখন বেলুন ফাটামো।
মিজান করছে গুলি তো মারিচ্ছে ঠিকই, কিন্তু গুলিতে যে বেলুনত লাগিচ্ছে না। এখন দোকানদার করছে যে তুমি মারা পারিচ্ছ না, আমি তোমাকে ভালো করে দেখে দিচ্ছি। পরে আবার দেখে দিল ভালো করে। তে মিজানের গুলি মারা এখন শেষ হবি। আল্লাহ ভালো জানে কয়টা ব্যান লাগাছে, ওই নিজেও জানে না কয়টা ওই বেলুন ফাটাছে। তে ওটি থেকে আসার পরে এটি আবার দেখি পিঠে বানানোর যন্ত্রপাতি বেঁচিচ্ছে, দেখে ভালোই লাগলো। তে লিভের সালাম কিন্তু আমার লেগেনি। মেলার মধ্যে তো মানুষজন মেলা, তে ভাবলাম এটা ফাঁকা জায়গার যাই। তারপরে মিচ্ছে না এদিক সরে আসতে দেখি এটি আবার পানি দিয়ে সেই রকম একটা ইয়ে দেখা যাচ্ছে, দেখে মোটামুটি ভালোই লাগলো, সেই লেগেছে দেখতে। তারপরে এটি অনেকক্ষণ সময় কাটালাম। তো ভিডিও এত দূর পর্যন্ত যারা যারা দেখছেন তারা অবশ্যই পুরান বগুড়া স্কোয়াড 1.0 পেজটি ফলো করতে ভুলবেন না। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাদেরকে উৎসাহ করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা ভাবলাম অনেক তো ঘোরাঘুরি হলো, এখন সবাইকে লাগছে খিদে। তো এখন সবাই মিলে যাবো চুন্নুর চাপ ঘর। এখন পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখিচ্ছেন। এখন আমরা মেলা থেকে বের হয়ে যাবো, বের হয়ে সোজা চলে যাবো একবারে চুন্নুর চাপ ঘরের সামনে। আমরা এখন চলে আসলাম কলোনি চুন্নুর চাপ ঘর। মিরাজ আর মিজান তো আগে আগে চলে গেছে, ওরা করছে আমার সেই খিদে লাগছে, আমরা পিছে পিছে যাচ্ছি। তারপর ওরকে সে দেখা অর্ক করলাম চ ভিতর চ দিকে কি অবস্থা। তারপরে ভিতরে এসে তো আমাদের গাঁও মাথা ঘুরে উঠছে, আসে দেখি মানুষজনের কোনো অভাব নেই, মানুষজন দেখলি ভরা ভিতরে। তাই আমরা ভিতরে আসার পরে না হলেও 25 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তাও মনে করেন জায়গা পাচ্ছি না। 25 ঘন্টা তো দূরেই থাকলো, তারপর আরও 30 ঘন্টা ধরে টেবিলে বসে থাকার পরে তারপরে যে আমরা খাবার পেলাম। দেখা খাবার বসে আমাকে রান্না সুপা দেখাচ্ছি, এদের মিজান রান্না সুপা দেখাচ্ছি, আমাকে তো সুপার সাইজ ভালো লয়। খাওয়া দাওয়া শেষ করার পর গাড়ির মধ্যে আর কারো ভিডিও করার কথা মনে নাই বুঝছেন। তারপরে বাড়ি চলে যাচ্ছি। তো আমরা আজকে এটি বিদায় নিচ্ছি পুরান বগুড়া স্কোয়াডের পক্ষ থেকে। আমরা মিরাজ, সোয়ান, সনি, মিজান, আসসালামু আলাইকুম সবাইকে।